15 মে নাকবা দিবস। আরবিতে নাকবা শব্দের অর্থ মহাবিপর্যয়। 1948 সালের এই দিনে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার নামে লাখ লাখ ফিলিস্তিনিকে নিজেদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করা হয়। ফিলিস্তিনিদের জীবনে নেমে আসা সেই মর্মান্তিক ইতিহাস ও বাস্তুচ্যুতির ঘটনাকেই বলা হয় নাকবা। নাকবার ইতিহাস বুঝতে হলে ফিরে তাকাতে হবে একটু পেছনে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন অঞ্চল ব্রিটিশদের অধীনে আসে। তখন থেকেই ইউরোপে নির্যাতিত ইহুদিরা দলে দলে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে শুরু করে। ব্রিটিশদের মদদে সেখানে ইহুদি জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে আরব ও ইহুদি এই দুই স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব পাশ করে। ফিলিস্তিনি আরবরা তাদের নিজেদের ভূমির এই অসম বন্টন মেনে নেয়নি, ফলে শুরু হয় সংঘাত। 1948 সালের 14 মে ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। ঠিক তার পরদিন 15 মে ফিলিস্তিনিদের উপর নেমে আসে চরম বিপর্যয়। ইহুদি মিলিশিয়া বাহিনীগুলো ফিলিস্তিনিদের গ্রাম ও শহরগুলোতে ভয়াবহ সশস্ত্র হামলা চালায়। নাকবার সময় প্রায় 7,50,000 ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি, জমিজমা, সহায় সম্বল ফেলে প্রাণ ভয়ে পালাতে বাধ্য হন, যা ছিল তৎকালীন ফিলিস্তিনের মোট আরব জনসংখ্যার অর্ধেকেরও বেশি। ঐতিহাসিকদের মতে সে সময় 500টিরও বেশি ফিলিস্তিনি গ্রাম ও শহর সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। সংঘটিত হয় দেইর ইয়াসিনের মতো বহু নির্মম গণহত্যা, যেখানে নারী ও শিশু সহ শত শত নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছিল। বাস্তুচ্যুত এই মানুষগুলো আশ্রয় নেয় পার্শ্ববর্তী জর্ডান, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনের গাজা উপত্যকা ও ওয়েস্ট ব্যাংকে। তারা ভেবেছিল সংঘাত থামলে তারা নিজেদের ঘরে ফিরতে পারবে, কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই মাতৃভূমিতে ফিরতে দেয়নি। সেদিনের সেই লাখ লাখ উদ্বাস্তু এবং তাদের বংশধর মিলিয়ে আজ বিশ্বজুড়ে নিবন্ধিত ফিলিস্তিনি রিফিউজির সংখ্যা 60 লাখ। আন্তর্জাতিক আইনে তাদের রাইট অফ রিটার্ন বা ফিরে যাওয়ার অধিকার থাকলেও ইসরায়েল তা কখনোই মানেনি। নাকবা ফিলিস্তিনিদের কাছে তাই একটি চলমান প্রক্রিয়া, কারণ আজও তারা নিজেদের ভূমিতে পরাধীন। গাজা ও ওয়েস্ট ব্যাংকে প্রতিনিয়ত অবৈধ বসতি স্থাপন, ভূমি দখল, উচ্ছেদ এবং সামরিক আগ্রাসনের মাধ্যমে সেই নাকবারই পুনরাবৃত্তি দেখছে বর্তমান বিশ্ব। বিশ্ববাসীর কাছে এই দিনটি তাই প্রতি বছর স্মরণ করিয়ে দেয়, ফিলিস্তিনিদের প্রতি সুবিচার ছাড়া মধ্যপ্রাচ্যে কখনোই স্থায়ী শান্তি সম্ভব নয়। এমন ইন্টারেস্টিং সব ফ্যাক্টস জানতে দেশ ও দুনিয়ার সর্বশেষ খবর সম্পর্কে আপডেটেড থাকতে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net, ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল।